পুঁইশাক বা বেসেল্লা এলবা বাংলাদেশের একটি অতি পরিচিত, জনপ্রিয় ও সহজলভ্য শাক। এই শাকটি আমাদের দেশে সাধারণত বর্ষাকালে জন্মে থাকে। বর্ষাকালীন আবহাওয়ায় এই শাকটি অত্যন্ত দ্রুত বৃদ্ধি পায় এবং ফলন ভালো হয়। তবে বর্তমানে উন্নত প্রযুক্তি ব্যবহার করার কারণে সারা বছরই এই শাকটি চাষ হয়ে থাকে। এই শাকটিতে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের খাদ্য উপাদান ও ঔষধি গুণাগুণ থাকার কারণে প্রাচীন কাল থেকে বাংলাদেশ সহ আশপাশের দেশগুলোতে খাদ্য ও ঔষধ হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে আসছে। বর্তমানে এটি আমাদের বাংলাদেশের গ্রামীণ এবং শহরের রান্নায় ব্যাপকভাবে ব্যবহৃত হয়। সাধারণত মাছ, চিংড়ি ও কাঁঠালের বীজের সাথে মিশিয়ে এটি দিয়ে বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার তৈরি করা হয়। পুঁইশাক একটি বেসেল্লা এলবা বা বেসেল্লা রুব্রা নামের একটি লতানো উদ্ভিদ। এর ইংরেজি নাম মালাবারি স্পাইনাস। পুঁইশাকের কাণ্ড ও পাতা উভয়ই নরম ও মসৃণ, যা রান্না করে খাওয়া হয়। পুঁইশাক দেখতে সবুজ বা লালাভ হয়ে থাকে এবং খুবই নরম, মসৃণ ও স্যাঁতসেঁতে প্রকৃতির। পুঁইশাককে সাধারণত তার কাণ্ড ও পাতার রং এবং গঠনের ভিত্তিতে সাদা ও লাল এই দুইটি ভাগে ভাগ করা হয়। তাছাড়া আধুনিক কৃষিতে বাড়ি পুঁই এক সহ কিছু উন্নত জাত উদ্ভাবিত হয়েছে। পুঁইশাক একটি অত্যন্ত পুষ্টিকর ও সুস্বাদু শাক। আমাদের দেশের অত্যন্ত সহজলভ্য এই শাক বা সবজিটিতে প্রচুর পরিমাণে খাদ্য উপাদান বিদ্যমান থাকে। প্রতি 100 গ্রাম পুঁইশাকে 20 ক্যালোরি শক্তি, 2.50 গ্রাম প্রোটিন, 4 গ্রাম চর্বি, 3.40 গ্রাম শর্করা, 2 গ্রাম খাদ্য আঁশ ও 90 ভাগ জলীয় অংশ থাকে। তাছাড়া প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি ও সি, ক্যালসিয়াম, লৌহ, ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম বিদ্যমান থাকে। পুঁইশাক সাধারণত ভাজি, ভর্তা, ডাল, চিংড়ি ও বিভিন্ন ধরনের মাছের সাথে রান্না করে খাওয়া হয়। কোষ্ঠকাঠিন্য ও গ্যাস্ট্রিক সমস্যা দূর করতে এটি প্রাচীন কাল থেকে ভেষজ ঔষধ হিসেবে ব্যবহার হয়। পুঁইশাকের বীজ ও শিকড় আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহৃত হয়। ভিটামিন এ চোখের জন্য ভালো, ত্বক ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট ও সর্দি কাশি প্রতিরোধে সহায়ক। ভিটামিন বি কমপ্লেক্স বিপাক ক্রিয়া ও স্নায়ুতন্ত্রের জন্য দরকারি। ক্যালসিয়াম হাড় ও দাঁত গঠনে সহায়ক। লৌহ রক্তশূন্যতা প্রতিরোধ করে। ম্যাগনেসিয়াম পেশি ও স্নায়ুর কার্যকারিতা উন্নত করে। পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক। আচ্ছা, এটা আপনার ক্ষেতের পুঁইশাক না? হ্যাঁ, এটা আমার ক্ষেতের। এটার বয়স 45 দিন। 45 দিন। দাম কেমন এখন? 15 টাকা 12 টাকা পাইকারি রেট চলছে আর কি। কতটুক জায়গায় চাষ করছেন? 10-15 বিঘার মতো নেব। পুঁইশাক একটি দ্রুত বর্ধনশীল সবজি। গ্রীষ্ম ও বর্ষাকালে এর ফলন ভালো হয়। উৎপাদন খরচ কম ও ফলন বেশি হয় বলে চাষিদের কাছে এটি একটি লাভজনক ফসল। এখন আমরা পুঁইশাকের চাষ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানব। ফেব্রুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত পুঁইশাক চাষের উপযুক্ত সময়। পুঁইশাক চাষের জন্য উর্বর, জৈব পদার্থ সমৃদ্ধ ও পানি নিষ্কাশনযোগ্য বেলে দোআঁশ মাটি সবচেয়ে বেশি উপযোগী। জমি নির্বাচন করার পর ভালোভাবে চাষ দিয়ে মাটি ঝুরঝুরে করে শেষ চাষের সময় প্রতি শতকে গোবর 5 থেকে 8 কেজি, টিএসপি 50 গ্রাম, ইউরিয়া 40 গ্রাম ও এমওপি 30 গ্রাম মিশিয়ে দিতে হবে। তারপর প্রতি শতকে সুস্থ, পরিপুষ্ট ও ভালো জাতের 50 থেকে 75 গ্রাম বীজ লাইন করে অথবা ছিটিয়ে বপন করতে হবে। বীজ গজানোর পর প্রয়োজন মতো হালকা সেচ দিতে হবে। পানি জমে থাকলে দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। প্রতি 10 থেকে 12 দিন পর পর আগাছা পরিষ্কার করতে হবে এবং মাঝে মাঝে মাটি আলগা করে দিতে হবে। এতে শিকড় ভালোভাবে বেড়ে ওঠে। চারা গজানোর 15 থেকে 20 দিন পর প্রতি শতকে ইউরিয়া 30 থেকে 40 গ্রাম ছিটিয়ে দিতে হবে। 15 দিন পর আবার একই মাত্রায় ইউরিয়া প্রয়োগ করা যেতে পারে। সাধারণত পুঁইশাকে রোগবালাই কম হয়। কোনো কারণে পাতার পোকা বা জাপ পোকা দেখা দিলে বায়ো পেস্টিসাইড বা নিম তেল ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। চারা গজানোর 30 থেকে 40 দিনের মধ্যে শাক কাটা শুরু করা যায়। এভাবে প্রতি 8 থেকে 10 দিন পর পর কয়েকবার প্রতি শতক জমি থেকে 20 থেকে 25 কেজি শাক কাটা যায়।
পুঁইশাক স্বাস্থ্যকর ও পুষ্টিকর হলেও বিশেষ কিছু ক্ষেত্রে এর অপকারিতা বা পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, যেমন অতিরিক্ত পুঁইশাক খাওয়ার ফলে গ্যাস্ট্রিক বা পেট ফাঁপা, অতিরিক্ত ইউরিক অ্যাসিড বৃদ্ধি, অ্যালার্জি বা অজানা সংবেদনশীলতা সৃষ্টি, কিডনির পাথরের ঝুঁকি বৃদ্ধি এবং গর্ভবতী নারীদের পেট ব্যথা ও বমির প্রবণতা বৃদ্ধি পায়। পুঁইশাক একটি গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের উদ্ভিদ। এর আদি উৎপত্তিস্থল বাংলাদেশ ও ভারত। কারো কারো মতে পুঁইশাকের আদি উৎপত্তিস্থল দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার উপমহাদেশকে ধরে নেওয়া হয়। কিছু কিছু উদ্ভিদ তত্ত্ববিদগণের মতে এই পুঁইশাক প্রথম ভারত এবং ভারতের আশপাশের এলাকায় বনে জঙ্গলে জন্মাতো। পরে এটি ধীরে ধীরে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া, চীন, আফ্রিকা ও অন্যান্য গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে ছড়িয়ে পড়ে। বর্তমানে পুঁইশাক এশিয়া, আফ্রিকা, ক্যারিবিয়ান ও দক্ষিণ আমেরিকার গ্রীষ্মপ্রধান অঞ্চলে ব্যাপকভাবে চাষ করা হয়। তার মধ্যে পুঁইশাক চাষের উল্লেখযোগ্য দেশগুলো হলো ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, মিয়ানমার, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, চীন, মালয়েশিয়া ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ। পুঁইশাক একটি জনপ্রিয়, পুষ্টিকর ও সহজে চাষযোগ্য শাক, যা আমাদের দৈনন্দিন খাদ্য তালিকার একটি গুরুত্বপূর্ণ অংশ। এতে ভিটামিন, খনিজ উপাদান ও খাদ্য আঁশ থাকার কারণে এটি আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। যদিও অতিরিক্ত সেবনে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, তবে পরিমিত ও সঠিকভাবে গ্রহণ করলে এর উপকারিতা অনেক বেশি। সব মিলিয়ে বলা যায় পুঁইশাক একটি পুষ্টিগুণে সমৃদ্ধ, সহজলভ্য এবং অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ শাক, যা স্বাস্থ্য সচেতন মানুষের জন্য উপযোগী একটি খাদ্য।